حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم لا يبقى بيت مدر ولا غبر إلا أدخله الله الإسلام إما بعز عزيز وإما بذل ذليل লাখো কোটি শুকরিয়া রব্বুল আলামিন আমাদেরকে জামিয়াল ইহসান কর্তৃক আয়োজিত সিরাত কনফারেন্সে সুস্থ এবং একটি আমোদপূর্ণ পরিবেশে বসার উপযুক্ত একটি মজলিস আমাদেরকে জামিয়াল ইহসান দিয়েছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সিরাত সম্পর্কে আলোচনা করলে বিভিন্ন দিক রয়েছে, সিরাতের কিছু পয়েন্ট রয়েছে যে সিরাত একজন মানব জাতি, একজন মানুষ যদি সে সিরাতকে অনুসরণ করে, সে সিরাতকে ফলো করে, তাহলে তার জীবনের চূড়ান্ত ঠিকানা হবে জান্নাত। তো সিরাতের একটি দিক হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের চূড়ান্ত সংগ্রাম পর্যন্ত তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে গিয়েছেন। তো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম তিনি চালিয়েছিলেন, সে সংগ্রামের সূচনা হয়েছিল যখন তিনি নবুয়াত প্রাপ্ত হলেন। তারপর থেকে ইসলামের জন্য তিনি আদিষ্ট হলেন, ইসলাম প্রচার প্রসার করা শুরু করলেন। তো প্রথম থেকে তিনি গোপনে ইসলাম দাওয়াত দিলেন, এর কিছুকাল পর তিনি প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য আদিষ্ট হলেন। তো তারপর থেকে আমরা ইতিহাস যদি পড়ি, পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে যখন তিনি ইসলাম প্রচার প্রসারের জন্য তিনি মানব জাতিকে ইসলামের দিকে আহ্বান করলেন, তখন থেকে মুসলমানদের উপর বিভিন্ন ধরনের নির্যাতনের স্টিম রোলার পরিচালিত হয়েছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সেই জাহিলি যুগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের উপর নির্যাতনের মাত্রা ছাড়িয়ে যে পরিমাণ নির্যাতন পরিচালিত হয়েছিল তার বিবরণ হলো এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুতপ্ত লোহায় বালুর উপর শুইয়ে দেওয়া হতো এবং তিনি তার উপর একটি পাথর কণা দিয়ে চিৎ করে শুইয়ে রাখতো এবং তিনি সেই অবস্থায় আহাত আহাত বলতে থাকতেন। এমনি ভাবে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার মাথাকে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে। এরপর ইতিহাস বলে তো খাব্বাব বিন আরস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি ভাবে তারা নির্যাতন চালিয়েছে এবং সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গমন করলেন। তায়েফ গমন করার পর তায়েফের মুশরিক বেদিনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতনের স্টিম রোলার পরিচালিত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর তিনি মক্কা ইসলাম প্রচার করলেন, কিন্তু বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পর থেকে আমরা ইতিহাস যদি দেখি, তাহলে দেখতে পাই এত বছর তিনি কষ্ট করলেন। কষ্ট করার পর মাত্র তিনি হিজরত করলেন। হিজরতের দ্বিতীয় বছরে রমজান মাসে মুসলমান এবং কাফেরদের একটি যৌথ সংঘর্ষ ঘটে, যেখানে 314 জন সাহাবী এবং 1000 অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনীর সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ দণ্ডায়মান হয়েছিল। তারপর ইতিহাস বলে যে 313 জন সাহাবী সেই 1000 অস্ত্র শস্ত্র সজ্জিত বাহিনীকে এমন ভাবে পরাজিত করেছিল যে তারা মক্কার সম্মুখে তাদের মুখগুলো তারা ভাসমান করতে পারতেছিল না। তারপর ইতিহাস বলে যে দ্বিতীয় হিজরিতে তো বদর যুদ্ধে তারা বিজয় লাভ করলো। তারপর ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি প্রতিষ্ঠিত হলো। সেই সন্ধির মধ্যে আমরা দেখতে পাই পরাজয়ের সন্ধি হলেও সেই সন্ধি আমাদেরকে নিয়ে গিয়েছে 8ম শতাব্দীর মক্কা বিজয়ের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য 10,000 সাহাবীকে নিয়ে মক্কা অভিমুখে রওনা হয়ে গেলেন এবং তিনি বিনা যুদ্ধে মক্কাকে বিজয় করেছিলেন। তো এই ছিল ইতিহাসের মধ্যে সিরাতের যে আমাদের আদর্শনীয় বিষয়গুলো, যে আমরাও তো ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা ইতিহাস যদি পর্যালোচনা করি,
তাহলে দেখতে পাই যে ইসলাম খেদাও ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য যে আমরা 200 বছর যুদ্ধ করলাম, 200 বছর যুদ্ধ করে 1947 সালে তাদেরকে আমরা ভারত থেকে তাড়িয়েছি। অতঃপর আমরা ইতিহাস পড়লে দেখা যায় 71 সনে আবার বাংলাদেশ আরেকটি মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। 71 সনের মুক্তিযুদ্ধের পরে আবার এই 2024 সনে আমরা গণঅভ্যুত্থান ঘটালাম। গণঅভ্যুত্থান ঘটানোর পরেও আমরা কেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারিনি? কেন আমাদের ইসলাম এখনো প্রতিষ্ঠিত হয়নি? সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে মক্কা নববীর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শকে বাস্তবায়িত করেছিলেন, যে জিহাদ এবং যে ইস্তিহা নিয়ে তিনি সামনে অগ্রসর হয়েছিলেন, সেই ইস্তিহা এবং সেই অগ্রসরের মাধ্যমে আমরা সামনে অগ্রসর হইনি, যার কারণে আমাদের 3টি যুদ্ধের পরেও আমরা বিজয় লাভ করতে পারিনি। সুতরাং সবার প্রতি আমার আহ্বান হলো যে আমরা সিরাতকে আমাদের আদর্শ বানিয়ে, সিরাতকে আমাদের আইডল বানিয়ে আমরা আমাদের সামনের পথ ছাড়া আমাদের পাথেয়গুলো আমরা গ্রহণ করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।